হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় মুডি ফুডি চ্যানেলে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল ব্লগ। আমি কিছুদিন আগেই বাড়ি গিয়েছিলাম, আর আমাদের বাড়ির পুজো ছিল। সেই পবিত্র সুন্দর মুহূর্তগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইলাম। পরিবারের সঙ্গে কাটানো সময়, পুজোর পরিবেশ, হাসি মজা সব কিছু আজকের এই ব্লগে আছে। তোমরা পুরো ব্লগটা দেখো আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। চলো শুরু করা যাক আজকের মুডি ফুডের স্পেশাল পুজো ব্লগ। এবার বলি এই পুজোটা কি পুজো ছিল। আসলে গোবর্ধন পুজোর দিনেই আমার বাড়িতে এই গোপাল পুজো হয়েছিল। গোবর্ধন পুজো হলো শ্রীকৃষ্ণকে সম্মান জানানো এবং গোবর্ধন পর্বতকে পূজা করার এক বিশেষ দিন। একসময় বৃন্দাবনের মানুষরা ইন্দ্রদেবকে প্রচুর পুজো দিত, কিন্তু কৃষ্ণ বলেছিলেন যে প্রকৃত উপকার তো গোবর্ধন পাহাড় এবং গোমাতারা করেন। তারা কৃষি জমি উর্বর করে, গরু দুধ দেয়, প্রকৃতি খাবার ও আশ্রয় দেয়। কিন্তু ইন্দ্রদেব রেগে গিয়ে প্রচণ্ড বৃষ্টি নামান। তখন শ্রীকৃষ্ণ তার এক আঙুলে গোবর্ধন পর্বত তুলে পুরো গ্রামবাসীকে রক্ষা করেন। এই ঘটনার স্মরণে গোবর্ধন পুজো করা হয়। মূল উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি প্রকাশ, প্রকৃতি, গোমাতা এবং পরিবেশকে সম্মান দেওয়া, পরিবারের স্বস্তি, শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করি। তো বাড়িতে মূলত এই দিনেই আমাদের এই গোপাল পুজোর আয়োজন হয়েছিল। সকাল থেকে ঘুম থেকে উঠে সমস্ত কিছু আয়োজন সবাই মিলে করেছিলাম, আর খুব ছোট্ট করেই আয়োজন করেছিলাম। ওম ক্লিং গোপালায় নমঃ। ওম ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজনবল্লভায় স্বাহা। আমার লাড্ডু বাবা স্নান হয়ে গেছে, সবটাই তোমাদের দেখালাম। এবার ওর গা মুছে দেওয়া হচ্ছে। এবার দেখো তো কেমন লাগছে। আসলে এই যে রেড কালারের জামাটা দেখছো না, এটা কালকে সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম, গিয়ে এটা পছন্দ করে কিনে নিয়ে এসেছি। শুধু এটা না, সকালে একটা জাম্পস্যুটও পরিয়েছিলাম, সেটাও কালকে বিকেলে বেরিয়েই বেশ সুন্দর পছন্দ করে নিয়ে এসেছি। কেমন লাগছে অবশ্যই জানাবে আমার লাড্ডু বাবাকে। আর হাতে যে রূপোর পদ্ম ফুলটা দেখলে, এটা এবছর কিনেছি। আমি প্রত্যেক বছরই অল্প অল্প করে কিছু না কিছু ঠাকুরকে কিনে দেওয়ার চেষ্টা করি। হাতে আসলে খুব বেশি সময় পাইনি, তাই যতটা পেরেছি ছোটোখাটো মধ্যেই আর কি আয়োজন করার চেষ্টা করেছি। আসলে আগে থেকে যদি প্ল্যানটা থাকতো তাহলে হয়তো আরও একটু বাড়িতে আরও বড় করে আয়োজন করা যেত। আসলে হঠাৎ করেই এই পুজোটা ডিসাইড হয় বাড়িতে যে হবে। আর এবার ঠাকুরকে আরতি করে নেওয়া হচ্ছে। আরতির আপনারাও নিয়ে নেবেন, যে যেখান থেকে দেখছেন। সবাই খুব ভালো থাকবেন। আশা করি ভগবানের কৃপায় আপনারা সকলে সুখে থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে। আর সকালবেলা থেকে এই ছোট ছোট আয়োজনগুলো করতে পেরেছি, এটুকু দিয়ে ঠাকুরকে সেবা করতে পেরেছি। তো
এইটুকু করেই মনটা খুব শান্তি লাগছিল। সকালবেলা উঠে ছোট ছোট ফল কাটা, তারপরে এগুলো যদিও বাইরে থেকে আনা হয়েছিল, নাড়ু, তিলের নাড়ু এগুলো। আর এই হলো জাম্পস্যুট যেটা সকালবেলা পরিয়েছিলাম। তো আজকের মতো ব্লগ এতটাই, আবার দেখা।